কচুর গাঁঠি বা ছড়ি যে নামেই ডাকুক না কেন, এটা খেতে কিন্তু সেই মজা। সেই পুরানো কচু ছড়ি বা গাঁঠি এটাকে আজকে নতুনভাবে রান্না করে দেখাবো আপনাদের সামনে। আমার মায়ের হাতের স্পেশাল। সবাই কম বেশি এই কচু ছড়ি বা গাঁঠি বাসায় রান্না করে রাখতে থাকেন। এবার ভিন্ন স্টাইলে আপনাদের দেখাবো। এত মজা হয় যেটা বলে বোঝাতে পারবো না আপনাদের। চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। কচুর ছড়িগুলোকে প্রথমে হালকা গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এরপরে একটা কড়াইতে বা পাতিল যে কোনো কিছুতে আপনারা পেঁয়াজ লাল করে ভেজে নেবেন। তার ভিতরে চিংড়ি মাছটা লাল করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দেবেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। তারপরে কোনো বাটা মশলা ব্যবহার করবেন না। ভাজা হয়ে গেলে উঠিয়ে ফেলবেন। উঠিয়ে চিংড়ি মাছগুলো তারপর আবার সেম তেলের ভিতরে সামান্য একটু পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে ভেজে নেবেন। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব সামান্য একটু আদা রসুন বাটা। আর তেলের পরিমাণটা এখানে কিন্তু আমি কম ব্যবহার করেছি, কারণ পরবর্তীতে আর একটা ট্রিক্স আছে, সেটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষে কিন্তু মজাদার একটা ট্রিক্স আছে, অবশ্যই মিস করবেন না। যাই হোক, আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এরপর দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব গুঁড়া মশলা দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এবারে উপর দিয়ে দুটো কাঁচামরিচ দিয়ে দিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব গাঁঠি অথবা কচুর ছড়ি আগে থেকে ভাপ দিয়ে রাখা। এরপরে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ছড়িগুলোকে মিক্সড করে সামান্য একটু পানি দিয়ে কষানোর জন্য ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। এভাবে রান্না করে দেখবেন কখনই গলা চুলকাবে না। অনেকের আবার কচুতে গলা চুলকায়, হালকা ভাপ দিয়ে নেবেন, তাহলে কখনই গলা চুলকাবে না। উপর দিয়ে আমি আবার টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিলেও গলা চুলকায় না, আর খেতেও অনেক মজা হয়। কালারটাও দেখতে খুবই সুস্বাদু হয়। আমরা কিন্তু পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে আমরা বলক উঠিয়ে তারপরে আগে থেকে ভেজে রাখা বা কষিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপরে নতুন ট্রিক্স, আলাদা একটা ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ তেল দিয়ে লাল করে ভেজে নিতে হবে। মিস করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু সম্পূর্ণটাই মিস হয়ে যাবে। কারণ নতুনভাবে রান্না করছি আমরা কচু ছড়িকে, তাই পার্ট টু পাই দেখতে হবে, না হলে আপনারা মিস করে ফেলবেন। দেখছেন, আমরা কিন্তু কচু ছড়িতে বাগার দিয়ে দিলাম। পেস্টটাকে লাল করে ভেজে কচু ছড়ির ভিতরে দিয়ে দিলাম। তারপরে উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে হয়ে গেল আমাদের আজকের স্পেশাল কচুর ছড়ি রান্না। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ছিল মাশাআল্লাহ। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।